আসসালামু আলাইকুম। কেমন আছেন ভিউয়ার্স? দেখেন আমি একটি সুন্দর রেসিপি নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে। এই রেসিপিটির নাম হলো রসমালাই। খুবই মজা হয়েছে এই রসমালাইটা, একেবারে মিষ্টির দোকানের মতো পারফেক্ট হয়েছে, দেখতেও খুব সুন্দর, খেতেও দারুণ। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আমার এই রেসিপিটা একদম পারফেক্ট দোকানের মতো হয়েছে, মিষ্টির দোকানের মতো। চলুন দেখাই কিভাবে আমি তৈরি করেছি, কি উপকরণ দিয়ে। এই রসমালাই তৈরি করতে আধা কেজি দুধ একটু জাল দিয়ে ভিনেগার মিশিয়ে আমি ছানা তৈরি করে নিয়েছি। এখন একটি ছাঁকনি দিয়ে ছেঁকে নিব। এই দেখেন আমার ছানাটা কতটুকু হয়েছে। আধা কেজি দুধের ছানা। আমি একটা বাটি নিয়েছি, বাটিতে একটি পাতলা পরিষ্কার কাপড় এইভাবে আমি রাখলাম। এখন আমি এই ছানাটা ছেঁকে নিয়েছি, এখন এই ছানাটা এখানে আমি সবটুকু ঢেলে দিলাম। কারণ রসমালাই তৈরিতে ছানা আপনাদের দিতেই হবে, ছানা না ছাড়া পারফেক্ট রসমালাই তৈরি হবে না। এখন আমি এই কাপড়ে ছানাটা এইভাবে পেঁচালাম, পেঁচে বাকি যেই পানিটুকু ছিল সেগুলো আমি এভাবে চিপে চিপে বের করে ফেলছি। দেখেন এখন আমি আধা ঘন্টা জন্য এই ছানাটুকু রেখে দিব। পরে আমি কিভাবে রসমালাই তৈরি করব আমি দেখাবো। আমি রসমালাই তৈরি করতে যে বাসায় তৈরি করেছি যে ছানাটা, এটা আমি 2 ঘন্টা রেস্টে রেখেছিলাম। দেখেন আমার এই ছানার অবস্থা। রসমালাই তৈরি করলে আপনাদের ছানাটা অ্যাড করতেই হবে, ছানা দিলে পারফেক্ট রসমালাই হবে। আমি দিলাম এই ছানাটা। সহজেই বাসায় ছানা তৈরি করে যায় একটু ভিনেগার দিয়ে। আমি আমার রেসিপিতে পরে দেখাবো কিভাবে ছানাটা আমি তৈরি করেছি। এখন আমি ডানুর গুঁড়া দুধটা নিয়েছি, ফুল ক্রিম। এখানে 1 কাপ পরিমাণ গুঁড়া দুধ আছে। আমি এখন এই ছানার সাথে দিয়ে দিলাম। আমি 1 চামচ, চায়ের চামচ পরিমাণ 1 চামচ বেকিং পাউডার দিয়ে দিলাম। আর এই যে ঘি, আমি 1 চামচ ঘি দিলাম। আমি এই কাপে একটা ডিম গুলিয়েছি। আমি একটা ডিম দিব না, দেখাচ্ছি কতটুকু দিব। এই চায়ের চামচ পরিমাণ 1 চামচ আমি ডিম দিয়ে দিলাম। এই যে 1 চামচের মতো আমি ডিম দিয়ে দিলাম। এখন আমি এই যে 1 চিমটি লবণ দিলাম। আপনারা স্বাদ মতো লবণ দিয়ে নেবেন। এখন আমি এগুলো সব একত্রে মাখাবো। সুন্দর করে মিহি করে মাখাতে হবে। আমি এই যে 2 চামচ চিনি দিলাম। আপনারা যে যতটুকু মিষ্টি খান ততটুকু চিনি দিবেন। এখন এগুলো ভালো করে মাখাতে হবে, একদম মিহি করে এভাবে মাখাতে হবে। হাতের ইয়াটা দিয়ে এভাবে মাখাবেন, তাহলে মিষ্টিটা অনেক সফট হবে। আমার ডোটা তৈরি হয়ে গেল, মিষ্টির ডোটা। আপনারা ইচ্ছা করলে ঘি না দিতে চাইলে তেলও দিতে পারেন, তবে ঘিটা দিলে এই রসমালাইয়ের এই মিষ্টিটার থেকে সুন্দর একটি ফ্লেভার আসবে। যত হাত দিয়ে আপনারা মিহি করবেন ততই রসমালাইয়ের মিষ্টিটা সফট হবে, খেতে ভালো লাগবে। আমার মিষ্টির ডোটা তৈরি হয়ে গেছে। এখন আমি এরকম ছোট ছোট করে নিয়ে এভাবে মিষ্টি তৈরি করে নিব। এই যে এভাবে আমি নিয়ে এরকম ছোট ছোট করে মিষ্টি তৈরি করে নিব। আমি 2 ধরনেরই মিষ্টি বানিয়েছি, গোল মিষ্টি বানিয়েছি, আবার এই যে লম্বা মিষ্টিও বানিয়েছি। দেখেন 2 ধরনের। এখন আমি এগুলো রসমালাই কিভাবে তৈরি করব আমি এখন দেখাচ্ছি। আমি একটি সসপ্যানে পানি নিয়েছি, পানিতে বলক এসে গেছে। আমি এখন একটি চিনি শিরা তৈরি করব। শিরাতে আমি মিষ্টিগুলো ভিজিয়ে রাখব। আমি এখন 2 চামচ চিনি দিয়ে দিলাম, বড় টেবিল চামচ। দেখেন এখন আমি একটা চিনি শিরা তৈরি করব। আমার চিনি শিরাটা তৈরি হয়ে গেছে। এখন আমি একটা করে মিষ্টি ঢেলে দিব। যখন চিনি শিরাতে আপনারা মিষ্টিটা দিবেন তখন চুলার আঁচটা একদম লো রাখবেন। এখন আমি এই চিনি শিরাতে 15 মিনিটের মতো মিষ্টিগুলো ভিজিয়ে রাখব।
এই চিনি শিরাতে দেখেন আমার মিষ্টিগুলো কি সুন্দর ফুলে উঠছে। যেহেতু এই রেসিপিটার নাম হলো রসমালাই, সেহেতু আমার তো মালাইটা তৈরি করতে হবে। আমি পাশের চুলায় একটি প্যানে 1 কেজি দুধ ঢেলে দিয়েছি। এখন আমি দুধটা ঘন করব। আমি 3টা সাদা এলাচ একটু ফেড়ে এই দুধের ভিতরে ঢেলে দিচ্ছি, তাহলে সুন্দর একটি ফ্লেভার আসবে। আপনারা এই দুধটা ঘন ঘন নাড়তে থাকবেন, না হলে সর পড়ে যাবে। সর যেন না হয়, ঘন ঘন নাড়তে থাকবেন। এই যে আমার পাশের চুলায় আমার মিষ্টিটা তৈরি হয়ে গেছে। আমি চুলাটা নিভিয়ে দিয়েছি। আমি বড় টেবিল চামচের 1 চামচ চিনি দিয়ে দিলাম। আপনারা যদি মিষ্টি কম খান তাহলে চিনি কম দিবেন। ঘন ঘন নাড়তে থাকবেন, কারণ দুধটা ঘন হয়ে আসছে। ঘন হয়ে গেলে নিচে লেগে যায়, তাই ঘন ঘন নাড়তে থাকবেন। আমি গরুর দুধ নিয়েছি 1 কেজি। আমি এখন এই যে এলাচিগুলো তুলে ফেলছি। এটা ঘন হয়ে গেছে, দেখেন একদম ঘন হয়ে গেছে। এখন কনডেন্স মিল্ক ঢালবো দুধের সাথে। আমার মালাইটা তৈরি হয়ে গেছে। দেখেন, দুধের সাথে কনডেন্স মিল্ক দিলে মালাইটা একদম পারফেক্ট হয়। এখন আমি এই মিষ্টির সাথে আমি কিভাবে দিব আমি দেখাচ্ছি মালাইটা। এখন আমি চুলাটা বন্ধ করে দিব। আমি এই চিনি শিরার থেকে আমি এখন মিষ্টিগুলো তুলে ফেলছি। দেখেন আমার মিষ্টিগুলো ফুলে গেছে। আমি চিনির শিরাতে আমি 20 মিনিটের মতো আমি মিষ্টিগুলো রেখেছি। দেখেন আমার মিষ্টিগুলো একটি মিক্সিং বলে মিষ্টিগুলো ঢেলেছি। দেখেন আমার মিষ্টিগুলো একদম ফুলে গেছে এরকম। এখন আমি এই দুধ দিয়ে যে মালাইটা করেছি, এখন আমি এই মিষ্টির উপরে কিভাবে দিব দেখাচ্ছি। এই যে এভাবে দিবেন। দেখতে কি সুন্দর হয়েছে আমার এই রসমালাইটা। এখন আমি সবটুকু মালাই এই মিষ্টির উপরে দিয়ে দিব। সবটুকু মালাই আমি দিয়ে দিয়েছি মিষ্টির উপরে। আমি এই রসমালাইটা 5-6 ঘন্টা রেস্টে রেখে দিব। আপনারা ইচ্ছা করলে ওভারনাইটও রাখতে পারেন। আমি 5-6 ঘন্টা রাখবো রেস্টে, তারপর আমি দেখাবো। এই যে এই মিষ্টিগুলো 5-6 ঘন্টা এই মালাইয়ের সাথে ডুবে থাকলে আরও সফট হয়ে যাবে। এখন আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে 5-6 ঘন্টা রেস্টে রেখে দিব। আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। এই 5-6 ঘন্টা রেস্টে রাখবো। আমি 5 ঘন্টা পর ঢাকনাটা তুললাম। খুব সুন্দর একটি কালার এসেছে আমার রসমালাইয়ের। দেখেন আমার রসমালাইগুলো একদম সফট হয়ে গেছে, আরও ফুলে গেছে। দেখতে খুব সুন্দর হয়েছে মাশাআল্লাহ। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে আমার এই মজাদার রসমালাই রেসিপিটা। আপনারা আমার রেসিপিটা ফলো করে বাসায় ট্রাই করবেন। রসমালাই দেখাচ্ছি কীরকম সফট হয়েছে কেটে। এই দেখেন কি সুন্দর সফট হয়ে গেছে, সাথে সাথে কেটে গেছে। যদি ভালো লাগে আমার এই রসমালাই রেসিপিটা, আমাকে লাইক, কমেন্ট, শেয়ার এবং পাশে থাকা বেল আইকনটি টিপ দিবেন। খুদা হাফেজ।